সংসারের কাজ দিয়ে ব্লগ শুরু করি। আজকে ভাবলাম না, নিজেকে যত্ন করা দিয়েই ব্লগটি শুরু করি। এই যে নিজেকে যত্ন করার কারণ হলো, আজকে জানো তো বাথরুম পরিষ্কার করতে হবে, তার জন্য কিন্তু ভাবলাম চুলের মধ্যে এটা লাগিয়ে নিই, তারপরে বাথরুম পরিষ্কার করব, তারপরে স্নান সেরে নিব। শুভ সকাল বলবো না দুপুর বলবো সেটা বুঝতে পারছি না। ঘড়ি কাঁটা প্রায় 11:30টার ঘরে। এখন থেকে আমার ব্লগটি শুরু করলাম। আই হোপ আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগবে। সবাই কেমন আছো? আশা করি বেশ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না মোটামুটি বেশ ভালো আছি এবং সুস্থ আছি। তো আরেকটি নতুন ব্লগে সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকে আরেকটি নতুন ব্লগ শুরু করলাম। আই হোপ তোমরা জানিও কমেন্টে কেমন লাগলো। সকালে যে কাজগুলো থাকে সেগুলো কিন্তু করে নিয়েছি। ঘর মোছা, ঘর ঝাড় দেওয়া সেগুলো কিন্তু কমপ্লিট করে নিয়েছি। আর দুপুরের রান্না, চাটা সবই খেয়ে নিয়েছি, যেহেতু বাইরে আমার একটু কাজ রয়েছে। সংসারের পরিষ্কার পরিচ্ছন্নভাবে সংসারের প্রতিটা কাজই কিন্তু গুছিয়ে করতে ভীষণ ভালো লাগে। তাই সকাল সকাল কিন্তু সমস্ত কাজবাজ শেষ করে তো নিজেকে একটু আগে যত্ন করে নিলাম। তো কী হেয়ার পেস্ট লাগালাম সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। স্নান করতে যাব, আর তার জন্য তো কাজের জন্য তো নিজেকে যত্ন করার একদমই সময় পাচ্ছিলাম না। তার জন্য ভাবলাম না, নিজের চুলের খুব হেয়ার ফল হচ্ছে, তার জন্য ভাবলাম একটু পেঁয়াজের রস আর অ্যালোভেরা তার সাথে পেস্ট করে আমি লাগিয়ে তারপরে বাথরুম পরিষ্কার করে এখন দেখো প্রায় স্নান করে এখন চলে আসলাম। সংসারের কাজ যেরকম আমাদের করতে হয়, কিন্তু বাথরুম পরিষ্কারটাও কিন্তু আমাদেরই করতে হয়। অনেকের বাড়িতে আছে ছেলেরা পরিষ্কার করে, কিন্তু আমাদের বাড়িতে উল্টো। আমাদের বাড়িতে কিন্তু মেয়ে বউরাই করে, কিন্তু আমাদের বাড়িতে তো মেয়ে নেই, আমরা বউরাই আছি, তো বউরাই কিন্তু ওই বাথরুম পরিষ্কার করতে হয় সবাইকেই। আমাদের বাড়িতে ছেলেরা বাথরুম পরিষ্কার করে না। অনেকের বাড়িতে জানি, অনেকের বাড়িতেই শুনি যে ছেলেরা করে, কিন্তু আমাদের বাড়িতে কোনোদিনও, আমি 14 বছর হয়ে গেছে বিয়ে হয়ে আসছি, তাই কোনোদিনও কাউকে দেখিনি বাথরুম পরিষ্কার করতে। তো স্নান দান করে নিজেকে একটু যত্ন করে নিলাম। ওই চুলের মধ্যে একটু সিরাম লাগিয়ে নিলাম, আর নিজেকে একটু ক্রিম টিম লাগিয়ে এই যে এখন দুপুরে খাওয়া দাওয়া করতে চলে আসলাম। আর যেহেতু রান্নাবান্না করে আমি ওই কাজগুলো করেছি, তো এর জন্য কোনো চাপই পড়েনি। তো দুধটা কিন্তু অনেক আগে আনা হয়েছিল, তো সেটা আর জাল করা হয়নি। তো খেতে বসার আগে দুধটা বসিয়ে দিয়ে আমি খেয়ে নিয়েছি দুপুরের খাওয়া দাওয়া। তো এর জন্য তো বেশ কয়েকদিন আগে আর কি পর্দাটা মানে ছোট করে নিয়ে আসলাম। তো অনেক দিন ধরে ভাবছি যে এটা লাগাবো, আর লাগানো হচ্ছিল না। তাই ভাবলাম যে এখন যেহেতু টিভিটাকে, ঘরের টুকটাক যেগুলো গুছগাছের কাজ রয়েছে সেগুলো সকালে ওই যে বাথরুম পরিষ্কার করব বলে আর ওই কাজগুলো মানে মোটামুটি করেছি, সেরকমভাবে কিন্তু গুছানো হয়নি। তো এখন ভাবলাম না, খাওয়া দাওয়া করার পরে যেহেতু অনেকটা টাইম আছে, একটু পরে পার্লারে যাব, যেহেতু আজকে একটু দেরি করেই পার্লারে যাব, তার জন্য ভাবলাম না ঝটপট করে এই কাজগুলো একটু করে নিই। তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার পর্দাটাও লাগানো হয়ে গেছে। তো তাতান তো বাইরে গেল, তো সকালবেলা মোটামুটি বিছানাটা একটু গুছিয়েছি। তারপরে ওই যে আমার, যেহেতু তোমরা তো জানো তাতান আছে কি দুষ্টুমি করে, তো এখন আবারও এই যে বেডশিটটা আবার টান টান করে পেতে দিচ্ছি। এটা কিন্তু অনলাইন মেশো থেকে নিয়েছি, কিন্তু কাপড় দেখতে যতটা সুন্দর, মানে কি বলবো, অনেকেই রিভিউ দেয় ভীষণ ভালো। আমি কি বলবো বলো তো, কাপড়গুলো যেন আমি এক থেকে না অনেক কয়টাই কিন্তু আমি অনলাইন থেকে বেডশিট নিয়েছি, কিন্তু সত্যি কথা বলতে গেলে আমার না দেখতেই যা সুন্দর লাগে। এই যে তোমরা দেখতে পাচ্ছ কালারটা ভীষণ সুন্দর লাগছে। হ্যাঁ, খুবই সুন্দর লাগে দেখতে, ভীষণ সুন্দর, কিন্তু কাপড়টার দিকে যাবে একদম ভালো না। কেমন মানে কেমন বলবো, সেটা বলার মতো না। এই যে সিনথেটিক টাইপের হয়, জানি না, এটা হয়তো আমার নিজের বোঝার ব্যাপার থাকে, তার জন্য হয়তো ওরকম এসেছে। তো যাই হোক, এটা অনলাইন থেকে নিয়েছিলাম। বেডশিটটা ভীষণ সুন্দর লাগে, পাতার পরে বিছানাটাতে আলাদাই একটা লুক দেয়, আর ভীষণ ভালোও লাগে দেখতে, কিন্তু ভীষণ ভালো, কিন্তু কাপড়ের কোয়ালিটির দিক দিয়ে বেশি একটা সুবিধার নয়, সেটাই আর কি বললাম। তো যাই হোক, কিছু জামা কাপড় রয়েছিল চেয়ারে, সেগুলো এখন এই যে ভাঁজ করে নিয়েছি। আর এদিকে দেখো টিভি তো চলছে, তোমরা তো এখন দেখছোই যে আমার ঘরে এখন নতুন করে টিভি লাগানো হয়েছে। তো তোমরা
দেখতে পারছো যে আলনার উপরে টিভি, সেটা আমার ঘরের রুমে একটু জায়গা কম আছে বলেই কিন্তু টিভিটা আলনার উপরে লাগানো হয়েছে, যে এই জায়গাটায় আমার একটু ফাঁকা রয়েছে, এই জায়গাটাই লাগালে আর কি বিছানায় বসে টিভিটা দেখতে পারবে, তার জন্য কিন্তু এই জায়গায় লাগানো হয়েছে। আর আমার ছেলে তো ভীষণ টিভি পেয়ে তো একদম টিভিতে খেলা দেখতে ভীষণ ব্যস্ত হয়ে যায়। তো যাই হোক, ঘরদোর গুছানোর পর এটা হলো আমার ফাইনাল লুক, মানে আমার ঘরটা। যাই হোক, আমার ঘরে যদি সিলিংটা করা হতো তাহলে কিন্তু আরেকটু ভীষণ ভালো লাগতো। কিন্তু আমার এখন আর ইচ্ছে নেই যে এই ঘরের মধ্যে আমি কোনো কাজ করি। পরবর্তীতে দেখি নিজের যদি একটা ছোট্ট হোক আর বড়ই হোক, যেমনই হোক না কেন নিজের একটা ঘর হবে, সেটাতে যত খুশি তত আর কি সাজাও, সাজিয়ে গুছিয়ে রাখো, সেটাই কিন্তু বেশ ভালো হয়। এই যে ঘরদোর পরিষ্কার পরিচ্ছন্নভাবে গুছিয়ে নিলাম। আর তোমরা কমেন্টে জানিও আমার এই ছোট্ট ঘরটা তোমাদের কেমন লাগলো। আর পরবর্তীতে এই আলনাটা সরিয়ে দিব। এবার তোমাদের দাদাভাই যেহেতু বাড়িতে নেই, আসলে তারপর ক্যাবিনেট একটা বানাবো এখানে। তো তোমাদের সাথে তো অবশ্যই শেয়ার করব। আর আলনাটা কিন্তু আমি সরিয়ে দিব। তো এখন ঘড়ির কাঁটা প্রায় দেখতে পাচ্ছ 4টার ঘরে। আর আমার মোটামুটি ঘরদোর গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখো আমি একটু তোমাদের সাথে ভাও খেয়ে নিলাম। আরেকটা জিনিস জানো তো, বেশ কয়েকদিন আগে কিন্তু নেল পালিশ নিয়ে আসলাম অনেক কয়টা, কিন্তু কি বলো তো, আমি না নেল পালিশ সেরকম একটা পরি না। ওই পরি না বলতে কি বলো তো, আমার পায়ের নখগুলো ভীষণ ছোট, আর বড় হলে সেগুলো আমি না বসে বসে ভেঙে ফেলি, তার জন্য কিন্তু নেল পালিশ পরাই হয় না। আর হাতেও পরি না, কেন আমার নখগুলো জানি না কেন কালো টাইপের হয়ে যায়। তো আজকে ইচ্ছে করলো যে নেল পালিশগুলো শুকিয়ে যাচ্ছে, কালারগুলো ট্রাই করিনি। 4টা নেল পালিশ নিয়ে আসছি, দুটো কালার ট্রাই করেছি আর দুটো কালার ট্রাই করিনি। তো ভাবলাম না আজকে একটু বসে বসে পরে নেওয়া যায়। আর এদিকে দেখো নেল পালিশ পরে একদম এখন আবারও কুর্তিটা চেঞ্জ করেছি, আর করে এই যে এখন পার্লারের জন্য বেরিয়েও পড়ছি। এই ফাঁকে তো তাতানকে তো খাইয়ে দিলাম, আর খাইয়ে দিয়ে এখন ওই যে বাবার সাথে আছে, তো বাবার সাথে ও গিয়েছে জমিতে গরু আনতে। এই ফাঁকে তো ঘর তো ফাঁকা, কেউ তো বাড়িতে নেই। তো ভাবলাম ঘরের তালাটা মেরেই যাই, চাবিটা রেখে যাব, তো ঘর তালা মেরে রেখে যাওয়া ভালো। তো বাড়িতে কেউ যদি না থাকে তো ঘর আমি তালা মেরেই যাই। তো এখন দেখো আমার ঘর তালা মারা কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমি বেরিয়ে পড়বো পার্লারের উদ্দেশ্যে। আর যেহেতু পার্লারের শাটার খোলাই ছিল, আর আমি সকালে পার্লারে এসেছিলাম একবার, আর এখন পার্লারটা খুলে রেখেই চলে গেছিলাম, তখন আর কি সকালে এসে বেশিক্ষণ থাকিনি। আর এখন তো আবারও চলে আসলাম, এই যে এখন দেখতে পাচ্ছ। আর এখন এই যে পার্লারের যেগুলো লাইট অন করে দিলাম। তারপরে আজকে পার্লারের পর্দাটা একটু চেঞ্জ করব। অনেক দিন ধরেই আর কি এই পর্দাটা রয়েছে, মাঝখানের যে পর্দাটা রয়েছে সেটা কিন্তু অনেকটাই ছোট, তোমরা দেখতে পাচ্ছ। আর এইগুলো দুই সাইডের পর্দাগুলো কিন্তু আমি নিজে আর কি বানিয়ে দিলাম মিটার কাপড় দিয়ে। আর সেটা হলো কিন্তু এই যে এটা কিন্তু এমনি এক্সট্রা নর্মাল যেটা কিনতে পাওয়া যায় সেটাই কিন্তু কিনে নিয়ে আসছিলাম। তো যেহেতু আমার দরজার হাইটটা, মানে শাটারের যে দরজা সেটা কিন্তু অনেকটাই হাইট, তো সেই জন্য কিন্তু এই পর্দাটা অনেকটাই ছোট হয়ে গেছে। আর অনেক দিন আগেই তোমাদেরকে দেখিয়েছিলাম যে অনলাইন থেকে এই সাদা পর্দাটা নিয়েছি। তো এটাও নিয়ে আসার পর থেকে দেখি এটাও অনেকটা বড় হয়ে গেছে, তো এটাও আমাকে ছোট করতে হবে। তো আমি তো জানি না নাপ কতটা, সেটা হলো তোমাদের দাদাভাইকে জিজ্ঞেস করলে অবশ্যই ও বলে দিত। আমি তো না জিজ্ঞেস করেই কিন্তু 9 ফুটের অর্ডার করে ফেলেছি, না 8 ফুটের, হ্যাঁ 8 ফুটের অর্ডার করে ফেলেছি। তো এখন দেখি অনেকটাই বড় হয়ে গেছে। যাই হোক, লাগাচ্ছি, তোমরা দেখো এটাকে আমি কি বুদ্ধি করি। এখন তো এই যে টেনশনে পড়ে গেছি এটাকে কীভাবে কি করব। তারপরে মনে হলো না, এটা আর এখন লাগাচ্ছি যখন আর খুলবো না, পরবর্তীতে যখন বাড়িতে আবার নিয়ে আসবো কাচার জন্য তখন কিন্তু ওটা আবার সেলাই করে ছোট করে নিয়ে যাবো। এখন দেখো আমি পিং মেরে দিয়েছি, পিং মেরে দিয়ে কিন্তু আমি অনেকটা ছোট করে দিয়েছি, ফোল্ড করে পিং মারিয়ে দিয়েছি, মেরে দিয়েছি। আর এখন দেখো কেমন লাগছে, তোমরা জানিও তো কেমন লাগছে। কাজ শেষ, এবার কাস্টমারের অপেক্ষা। তো চলো আজকের ব্লগটি এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, কমেন্টে জানিও কেমন লাগলো।